আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশিদের সামনে খারাপই ছাড়া ভালো আমি কোনো কিছু দেখছি না। আপনারা যতই যা বলেন না কেন, ভারতের শিলিগুড়ি করিডোরের কাছে চিকেন নেকের ওখানে বিএসএফ কাঁটাতারের বেড়া দিতে গেলে বিজিবি কোনো কিছু বলে না, কিন্তু স্থানীয়রা বিএসএফকে লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে। দা, বটি, কুড়াল, খুন্তি, হাতিয়ার মানে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপরে হামলা করে। যদিও বিএসএফ ইচ্ছা করলে তাদের ওই অঞ্চল থেকে গুলি করতে পারত, কিন্তু বিএসএফ সংযমের পরিচয় দিয়েছে। তারা একটু বলি নাই, তারা নিজেদেরকে প্রোটেক্ট করে সেখান থেকে সরে গিয়েছে। দেখেন, এখন কথা হলো, বিএসএফ যদি অবৈধভাবে কাঁটাতারের বেড়া দেয় তাহলে সেটা বিজিবি এবং বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা বাংলাদেশের প্রশাসন বা আইন সেটা বলবে। সেটা প্রশাসনিক নিয়মে বা সাংবিধানিক নিয়মে সেটা সমাধান করতে হবে। এই যে দেখেন, কাঁটাতারের বেড়া তারা আমাদের সীমানায় দিচ্ছে না তাদের সীমানায় দিচ্ছে, তারা আন্তর্জাতিক আইন মেনে দিচ্ছে কি না দিচ্ছে, এটা ব্রিফিং দেবে কে? বাংলাদেশের পক্ষ থেকে বিজিবি বা বাংলাদেশের মন্ত্রণালয়গুলো বা তাদের যে দূত, রাষ্ট্রদূত বাংলাদেশে রয়েছে, তাদেরকে ডেকে পাঠায় বিষয়টা জানতে চাওয়া হবে। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে নিয়মকানুনের কোনো তোয়াক্কা না করে, ধার না ধরে সরাসরি তাদের উপর আক্রমণ করা হয়েছে। তাদেরকে পাথর ছুঁড়ছে, তাদেরকে দেশীয় কাস্তে, কুড়াল, খুন্তি, দাও সহ বিভিন্ন অস্ত্রশস্ত্র লইয়া তাদের উপর আক্রমণ করতে গিয়েছে। এই মুহূর্তে যদি বিএসএফ গুলি করতো তাহলে সব দোষ হতো ভারতের, কিন্তু ভারত সংযমের, বিএসএফ সংযমের পরিচয় দিয়েছে। বিএসএফ ইচ্ছা করলে তাদের খুলি উড়াই দিতে পারতো, বিএসএফ ইচ্ছে করলে তাদের হাঁটু সমান করে ফেলতে হতো, বিএসএফ ইচ্ছা করলে তাদের বুকের ছাতি উড়াই দিতে পারতো। চিকেন নেক এবং ওই চিকেন নেক অঞ্চলে বর্তমান সময়ে তারা বহু সৈন্য সামন্তে স্পেশাল ফোর্স ডিপ্লয় করেছে, ওখানে নিয়োগ দিয়েছে। সেখানে ইচ্ছা করলে তারা অনেক কিছু করতে পারতো, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে তারা ছাড় দিয়েছে। তাদের এই ছাড়টাকে বাংলাদেশের তারা তাদের দুর্বলতা ভেবে তাদের উপর এই ধরনের এহেন আক্রমণ করেছে। দেখেন, এইটাকে সহজভাবে তারা নেবে না। ওই অঞ্চল দিয়ে দেখবেন এক সপ্তাহের মধ্যে কেউ যদি গরু চুরি করতে যায়, কেউ যদি মাদক চোরাচালান করতে যায় বা অন্য কোনো পণ্য সামগ্রী চোরাচালান করতে যায়, স্মাগলিং করতে যায়, তাহলে দেখবেন গুলি করে তাদেরকে কিভাবে উড়িয়ে দেয়। দেখতে থাকুন, বিষয়টা খুব বেশি ভালো হয়নি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।